ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি একজনকে ভালোবাসো আর সে তোমাকে পাত্তা দিচ্ছে না। দেখো, আজকাল ভালোবাসাটা কমন হয়ে গেছে, আর সবাই তো সবাইকে চায় না। তবু আমরা অনেকেরই এমন আছে, অনেকের মায়াতে আসক্ত হয়ে যায়, তারপরে আমার নিজেরাই অনেক দুঃখ পেয়ে মন ভেঙে যায় আমাদের। তো আজকে এই টপিকটা নিয়েই কথা বলবো। খুবই ইন্টারেস্ট একটা টপিক, যে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না কিন্তু তুমি তাকে অনেক ভালোবাসো। দেখো, প্রেম ভালোবাসাটা কিন্তু একটা আবেগ প্রবণতার আমার মধ্যেই পড়ে যায়। প্রেমটা যতটা আবেগ প্রবণ ততটাই কিন্তু বাস্তব। এবার তখন হয়তো অনেকেই বলবে যে যখন আবেগ প্রবণ তাহলে প্রেম কেন করবো? দেখো, আমরা যে প্রেম ভালোবাসাটা করি, যেটা করে ফেলি, ওটা হচ্ছে আবেগের বশেই করে ফেলি। তারপরে যখন মনে আমাদের অনেকটা ব্যথা লাগে বা অনেকটা দুঃখ লাগে, তখনই কিন্তু আমরা সেটা ফিলিং করি। আমরা যতটা মনের আবেগে প্রেম করে ফেলি, অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসাটা কিন্তু বাচ্চাদের খেলানো, বড়দেরই খেলা। কেননা যখন আমরা ছোট থাকি তখন তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা হ্যান্ডেল করতে পারি, কিন্তু ইগনোর করে চলে যাচ্ছি। তখনই আমরা মনে ব্যথা পাই, বা তখনই আমরা অনুভূতি করতে পারি যে কীরকম মনে ওই সময় আমরা ফিলিংসটা ওই সময় আমরা পাই। তো তাড়াতাড়ি পার ওই আবেগ থেকে যদি বাস্তবে এসে যাও, তারপরেই কিন্তু তোমার অনেকটা পরিবর্তন এসে যাবে। আমাদের যেই আবেগগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কেউ কিন্তু প্রাধান্য দেবে না, কেউ তোমাকে ভালোবাসবেও না। অ্যাকচুয়ালি তোমার বাড়ির মানুষ, বাবা বা মা ছাড়া তোমার যে আবেগগুলো কেউ বুঝবে না। একটা কথাই একটা আছে যে একটি খেজুর গাছে তুমি দেখবে ওকে সারা বছর কেউ জল, ঔষধ, সার কিছুই দেয় না, কিন্তু বছরের শেষ হলেই ওকেই কেটে ওর কাছ থেকেই রস সংগ্রহ করা হয়। সেম আমাদের যে ছেলেদেরও জীবনটাই এরকমই মধ্যে পড়ে, যে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমার কাছে থাকবে না, কিন্তু সময় হলেই তোমার কাছ থেকে সাহায্য বা তোমাকে এই ব্যবহার। আজকে টপিকটা হচ্ছে এই যে তুমি কাউকে ভালোবাসো, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে। ভালো কথা, তুমি কাউকে ভালোবাসো, ভালো লাগতেই পারে, ওটা অবভিয়াসলি, কিন্তু তার কাছে তুমি যদি না পাত্তা পাও, সে কাছে গিয়ে তাকে ভিক্ষা চাইতেছ, সে হয়তো আলাদা কাউকে ভালোবাসে। এরকম হয় না যে আমি কাউকে ভালোবাসি, সে আরেকজন কাউকে ভালোবাসে কাছে। কেউ যদি মেসে যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? কারণ তুমি তো তাকে ভালোবাসো না। সে যদি তোমাকে ভালোবাসে, তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে? ব্যাপারটা হচ্ছে অনেকটাই এরকম যে সে হয়তো তোমাকে ভালোবাসছে না, বাট তুমি তার কাছে সবসময় গিয়ে তাকে ভিক্ষা চাইছো, তার কাছে গিয়ে বলছো। একটা কথা কি, যে বাস্তব একটা কি কথা, যে যুদ্ধ করে রাজ্য জয় করা যায়, কিন্তু যুদ্ধ করে কোনোদিন কারোর ভালোবাসা, মন পাওয়া যায় না। তুমি যুদ্ধ করে রাজ্য জয় করতে পারবে, কিন্তু কারোর যুদ্ধ করে জোর করে কারোর ভালোবাসা, মন, ফিলিংস, এটা কিন্তু তুমি কোনোদিন পাবে না। কারণ ছেলেদের যে মনটা হঠাৎ করে কারোর প্রতি আসক্তটা বেশি হয়েছে, যাকে মন থেকে অনেকটা ভালোবাসে। এবার যদি তোমাকে যদি কেউ বলে যে হ্যাঁ তোকে ভালোবাসে ভালোবাসে, তুমি কি তার প্রেমে পড়ে যায় হঠাৎ করে? তুমি হয়তো তাকে ভালোবাসো না। কেউ যদি অবভিয়াসলি কেউ যদি যে চায় যে আমার যে কোনো একটা হলেই চলবে, সে হয়তো হতে পারে, বাট তুমি তো এরকম নয়, তুমি তো এরকম হবে না। সেই তুমি একটাই কথা বলছি, যে তাকে হয়তো মানে কোনোদিন দেখেছো, বা হয়তো কোথাও নিয়ে গিয়েছো রেস্টুরেন্টে, বা কোথাও একসঙ্গে হাত ধরে ঘুরেছো, বাকি হয়তো
ঘুরেও নি, বাট তোমাকে সে হয়তো পাত্তা দিচ্ছে না। সেই সময়টা মনেটা অনেকটা কষ্ট বা অনেক কিছু না একটা হারিয়ে যায় মন থেকে, এরকম ফিলিংসটা আমাদের মধ্যে থেকে থাকে। একটাই কথা কি যে ওইসব মায়ায় যত তাড়াতাড়ি ছেড়ে, যত তাড়াতাড়ি বাস্তবতা জীবনে আসতে পারবে, তত তাড়াতাড়ি তোমার জীবনে অনেকটা মনে শান্তি একটা হাওয়া বয়ে যাবে। তাই বলছি ভাই, যা হয়েছে জীবনটা ওইখানে স্টপ করে দাও, বা যাকে তোমার ভালো লাগে ওকে ওইখানেই যেই অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে দাও। কেননা রবি ঠাকুরের একটাই কথা মনে পড়ে যায় যে তুমি তাকে ভালোবাসো, তাকে মুক্তি দাও, তাকে ছেড়ে দাও, সে যদি তোমার হয় সে আবার তোমার কাছে ফিরে আসবে বা তোমাকেই চাইবে। এই একটাই মানে এরকম যে মোটিভেশনাল যদি স্পিকগুলো শুনে তোমার মনে ভেতরে একটা জোর ফিরে আসে। তাই বলতে যে ওসব মায়ার চক্করে ছেড়ে যদি বাস্তবায়ী জীবনে ফিরে আসতে চাও, তাড়াতাড়ি চলে আসো। কেননা যত তাড়াতাড়ি আসবে তোমার, তত তাড়াতাড়ি তোমার মন করবে। হ্যাঁ, সবার শেষে তো একটাই কথা বলি যে ওইসব মায়ের চক্করে ছেড়ে তোমার পার্সোনাল লাইফে তুমি সময় দাও, কোথাও জবের জন্য ট্রাই করো, কাজের জন্য ট্রাই করো, বিজনেসের জন্য দেখো, তোমার নিজের যাতে পায়ে দাঁড়াতে পারো এরকম কিছু একটা করো। ওই যদি তোমার হয় কিন্তু নিশ্চয়ই ফিরে আসবে। যদি তোমাকে যদি তোমার সাকসেসের যদি দেখে ফিরে আসে তবু ফিরে আসবে, বাট ছেড়ে দাও। বা আলাদা কাউকে যদি ভালো লাগে ট্রাই করো, বাট বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে যাও, বাস্তবায়িতা ফিরে এসো, বাবা মার সঙ্গে সময় কাটাও, ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাও। আর কিছু বাকি সেটা একটাই বলবো, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।